ये है आम जिंदगी। এটা কোন ধরনের জীবন? জানি না। এরকম জীবন হলো স্টার প্লাসের। একটু খুলে বলুন। আমি আপনাদের বুঝিয়ে পুরো খুলিয়ে দেখিয়ে দেব, মানে পানির মতো পরিষ্কার করে দিব। তো হ্যালো গাইস, মুভি রিমেক তো আপনারা অনেক দেখেছেন, যেমন কবির সিং, জার্সি, গজনি, লাল সিং চাড্ডা, আরো অনেকগুলা। কিন্তু আপনারা কোনোদিন মুভির থেকে টিভি সিরিয়াল রিমেক করতে দেখেছেন? তাও আবার দুনিয়ার সব থেকে দামি মুভি থেকে? তাহলে গাইজ আপনাদের সিট বেল্ট লাগিয়ে নেন, কারণ এই ভিডিও আপনাদের শেষ পর্যন্ত তাহলে আমাদের সবার ব্রেনকে সাইডে রেখে ভিডিও শুরু করা যাক। আমরা দেখতে পাই একটা জলপরীকে, যে কালো কালারের আন্ডারওয়্যারের উপরে একটা নকল লেঙ্গুর লাগানো, একটা পাথরের উপরে বসে বাতাসের সাথে কথা বলতেছে। ওইখানে সাইড দিয়ে যাচ্ছিল কিছু সাগরের ডাকাত, আর ওদের চোখ গিয়ে পড়ে ডাইরেক্ট জলপরীর উপরে। এখন আপনারা চিন্তা করবেন, শাশুড়ি বউয়ের সিরিয়ালে ডাকাত আসলো কোথায় থেকে? এটার পিছনে ব্রেন ক্রস করেছে এই মহিলা। উনি হলেন মৃণাল জাহা, এই সিরিয়ালের রাইটার ও প্রডিউসার। উনি চিন্তা করলেন পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের 500 পার্ট যদি একটা মিক্সারে মিক্স করে একটা সিরিয়াল বানাই, যা দেখে অডিয়েন্স বলবে কিন্তু এটা উল্টো হয়ে যায়। কেন? কারণ এটা মারুফ ভাই দেখে ফেলেন, আর উনি এটাকে দেখার পর বারবার এগুলা বলতেছেন। পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের পার্ট 1-এ যেভাবে ব্রাভো শাহ ইমমর্টাল ছিলেন, এইভাবে এই সিরিয়ালে উনি ইমমর্টাল। तुम्हारा कोई भी तीर या तोप के गोले हमें नहीं मार सकते, क्योंकि मौत शरीर को आती है और हम शरीर नहीं आत्माएं हैं। তুই আত্মা না, তোর জঙ্গলি লাগতেছে। জ্যাক্সপেরও দাড়িও সার দেয়নি, ওইটাও কপি করে ফেলেছে। পার্ট 2 আর 3 ক্রেকান এটাও এই সিরিয়ালে ঢুকিয়ে দিছে। পার্ট 4 এর জলপরি আর ওদের চোখের পানি। मेरे आंसू को जाया मत करना। जिसके आंसू की कीमत इतनी है, उसके खुद की कीमत क्या होगी। এরপর পার্ট 5 এর এই সিন, এটাও ফ্রেম টু ফ্রেম কপি মেরে দিছে। চলো, এখানে ওদের জাহাজ সরি সস্তা নৌকা জলপরির পাশে নিয়ে আসতেছে, আর জলপরিও জানি না কোন দুনিয়ার মধ্যে ঢুকে গেছে, যে বুঝতেই পারছে না নৌকা ওর পাশে চলে এসেছে। উনি কি খেয়ে শুটিং করেছে এটার নামটা বলে দিয়ে না, আমারও লাগবে। এরপর ফাইনালি উনি বুঝতে পারে যে নৌকা ওনার পাশে চলে এসেছে, তারপর পালিয়ে যান। সরি পা দিয়ে পালাতে হয়। উনি সাঁতার কেটে চলে যান। আর এত বুদ্ধিমান জলপরি আপনারা কোনোদিন দেখেছেন? এত বড় সাগরের মধ্যে যে কোনো জায়গায় পালিয়ে যা, কিন্তু না ভাই না, সাঁতার কাটবে জাস্ট নৌকার সামনে। निशाना लगाओ, निशाना नहीं लग रहा तुमसे। আরে মুদির দোকানের পচা পেঁয়াজ, খেয়াল করে দেখ তোর নৌকার জাস্ট সামনে। আর তুই বারবার টেলিস্কোপ বের করতেছিস কেন? এটা পানির বাহিরে দেখার জন্য, পানির ভিতরে দেখার জন্য না। इतना भी नहीं जानती, इतनी भी बुद्धि नहीं है। सरदार, जलपरी तो दूर दूर तक नहीं दिख रही है, मारेंगे कैसे? यू आर ए गुड क्वेश्चन। यही कहीं होगी, जाएगी कहाँ? আরে গাদার বাচ্চা, জ্যাক্সপেরও সস্তা কপি। না আছে মাথা, না আছে বুদ্ধি। তুই জলপরি ধরবি না পুকুর থেকে মাছ? जाएगी कहाँ? কপি করতে হবে এটা জানোস, কিন্তু কিভাবে করতে হবে এটা জানোস না। জলপরি এত বুদ্ধিমান যে এত বড় সাগর রেখে লুকানোর জায়গা কোথায় পেয়েছে? ওদের নৌকার জাস্ট পিছনে। অবশ্য সস্তা কপি ভুল কিছু বলেনি। यही कहीं होगी, जाएगी कहाँ? बड़े समुंदर में कैसे ढूंढेंगे पिया को? अब ये कौन है बे? এরা হলো জলপরির বাবা আর জামাই। बोलो की तुम सत्यि बोलছো? জি হ্যাঁ। কয়েক হাজার বছর আগে ওরা জামাই বউ ছিল, কিন্তু একটা পেতনি ওদের ছেলেকে জলপরা বানিয়ে দেয়। কিন্তু জলপরা কিভাবে বানিয়েছে আমি জানি না। এরপর উনি চোখের পানি নেন, তারপর এটা মতি হয়ে যায়, আর উনি এটা মাথায় ঢুকিয়ে দেন। এরপর দৌড় দিয়ে সাগরে লাফ দিয়ে দেন। এখানেই হয়ে গেছে জলপরি। समझ में आया। ওরা জলপরি খুঁজতেছিল, হঠাৎ করে ওদের চোখের মধ্যে আসে আলো, আর এই আলো হলো মতির। जलपरी जब आंसू बहाती है तो उसके आंसुओं से मोती बन जाते हैं। এরপর উনি সব মতি নিয়ে নেন, আর এই গাদা সব মতি ফেলে দেয় সাগরের মধ্যে। এরপর তৈরি হয় একটা রশি, যা ডাইরেক্ট নিয়ে যায় জলপরির কাছে। ওরা অনেক তাড়াতাড়ি অন্য একটা জলপরি খুঁজে নেন, আর ওইটাকে ধরেও ফেলেন। আমাকে একটা কথা বলেন, সাগরের মধ্যে কোন দর্জি বসে আছে যারা ওদের ব্লাউজ সেলাই করে দেয়? এরপর জলপরি হঠাৎ করে মতি হয়ে যায়, যেটাকে ওর গোবর ভরা মাথার মধ্যে ঢুকিয়ে দেয়। अब दूसरी जलपरी को पकड़ना है, पीछा करो उसका, जहाज घुमाओ इस तरफ। তোদের শরম করে না এই বাঙালিকে জাহাজ বলতে? চরকি লাগিয়ে দিলেই জাহাজ হয়ে গেল, এটার মধ্যে জাহাজের কি আছে? এরপর ওরা জলপরীকে ধরে ফেলে, আর আমাদের গাদা হিরো লাল জলপরীকে খুঁজে বের করে ফেলে। এখানে ওদের উপরে প্লাস্টিকের তীর দিয়ে হামলা করা হয়, আর ওরা বেঁচেও যায়। नहीं आत्माएं हैं, हमें मारा नहीं जा सकता। আরে ভাই, এটা ডিজনি নয়, এটা স্টার প্লাস, এখানে সব কিছু সম্ভব। Hey, y'all come look at this. जय हो
ये कैसे हुआ? हमें तो मारा नहीं जा सकता, फिर ये कैसे मर गया? আমি আগেই বলেছিলাম এখানে লাগানো হচ্ছে তলোয়ারের দাঁড়। আর জানি না কোথায় থেকে আমাদের গাদা হিরোলাল এই নৌকায় চলে এসেছে আর আমাদের পাগলা প্রেমিক বাজাতে শুরু করে তবলা। बहुत मनुष्य लग रहे हो, मत करो, रहने लो। कौन हो तुम? मैं समुद्र पिशाच हूँ, मैं समुद्र पिशाच हूँ। झूठ बोल रहे हो, क्योंकि तुम्हारे गले में ये पिशाच कौड़ी माला नहीं है। এখানে আমাদের গাদা হিরোলাল অনেক বুদ্ধিমানের সাথে মৃত ডাকাতের মালা তুলে দেখিয়ে দেয়। ठीक है, हमारे पास ये कौड़ी माला है तो भी मान लेते हैं। তুই মান আর না মান, কিন্তু আমি এটা মানি যে তুই অনেক বড় মাদা। উনার উপরে ডাকাতের সন্দেহ হয়ে যায় सरदार, ये तो इंसान है, धोखा हुआ है हमारे साथ। আর ডাকাত কুড়াল হাতে নিয়ে শুরু হয়ে যায় অনেক বড় যুদ্ধ। জলপরীকে বাগাতে সাকসেসফুল, কিন্তু ডাকাত হুগায় লাঠি ঢুকিয়ে দেয়। इसका मतलब ये इंसान नहीं है। बोलो, कौन हो तुम? ও তোকে লাগিয়ে চলে যাবে আর তুই এটাই জিজ্ঞেস করতে থাকবি, कौन हो तुम? कौन हो तुम? कौन हो तुम? बोलो, कौन हो तुम? এটা জেনে তুই কি করবি? বাসর বানাবি ওর সাথে? কিন্তু গাদা হিরো লাল মনের কথা বলে দেয়। আরে ভাই বন্ধ করো, মাথা ব্যথা করতেছে। जैसे तुम मर नहीं सकते, वैसे मुझे भी कोई मार नहीं सकता। এখানে কাহিনী যায় ক্লাইম্যাক্সের দিকে। এই ডাকাত ক্রাকেনের হুমকি দেয়। उसे जगाओ। ये देखना ही पड़ेगा। Hey, y'all come look at this. সাগর থেকে বেরিয়ে আসে একটা সস্তা সিজিআই দিয়ে বানানো ক্র্যাকেন। तोबा तोबा तोबा, थारा मूड खराब कर दिया। এরকম সিরিয়াল বানানো না ওরা বন্ধ করবে না আমরা, কারণ কন্টেন্ট সবার বানাতে হবে। मैं अंश को समुद्री पिशाच नहीं बनने दूंगी। उस बला को हराया नहीं जा सकता, लेकिन हाँ, जो तुम करना चाह रही हो उससे इसका खात्मा जरूर किया जा सकता है। ওকে হারানো আর খতম করা কথা তো একটাই, পাগল হয়ে গেছে। और उसके लिए तुम्हें एक चीज की जरूरत पड़ेगी। किसकी? বাবাজি দেন ত্রিশূল, যা দিয়ে এটাকে মারা যাবে। এখানে ক্রেকেনের সাথে সব ডাকাত হয়ে যায়। রাহুলজি खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার অন্য ভিডিও দেখেন। তাহলে আজকে আমি দিলাম কি টাটা, বাই বাই।